প্রিয় শিক্ষার্থীরা, আজ যে ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এইচএসসির আইসিটির একটা গুরুত্বপূর্ণ বোর্ডের সমাধান। সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2025, সৃজনশীল হচ্ছে 4। এটির ক দাগে বলা আছে যে ডিকোডার কি। আসলে আমাদের কোডার হচ্ছে দুইটি, একটি হচ্ছে এনকোডার, একটি হচ্ছে ডিকোডার। আর যে বর্তনীর ইনপুট সংখ্যা হচ্ছে আমাদের এন এবং আউটপুট সংখ্যা হচ্ছে 2n, তাকে মূলত আমরা ডিকোডার বলবো। মানে ইনপুট সংখ্যা থাকবে আমাদের কম এবং আউটপুট সংখ্যা থাকবে বেশি, এই বর্তনীটিকে আমরা বলবো ডিকোডার। তারপরে দেখতে পাচ্ছি যে খদাকে বলা আছে যে চিত্র 1-এর পি চিহ্নিত গেটটি কি সার্বজনীন গেট, ব্যাখ্যা করো। তাহলে আমাদের এইভাবে উত্তর দিতে হবে যে চিত্র 1-এর পি চিহ্নিত গেটটি হচ্ছে ন্যান্ড গেট। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এটা একটি ন্যান্ড গেট, কারণ এন গেটের মধ্যে যদি আমরা নটকে প্রবাহিত করি তাহলে এটা ন্যান্ড গেট হয়ে যায়। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ন্যান্ড গেট, যা একটি সার্বজনীন গেট। আর সার্বজনীন গেটের কাজ হচ্ছে এরকম যে আমরা সার্বজনীন গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য গেটগুলো বাস্তবায়ন করতে পারি। জাস্ট এতটুকু লিখে দিলেই হবে। আমরা যদি আরও একটু গুছিয়ে লিখতে চাই তাহলে আমরা মৌলিক গেটগুলোকে বাস্তবায়ন করে দেবো। দেখতে পাচ্ছ এখানে 3টা মৌলিক গেট আমরা উল্লেখ করেছি এবং এই প্রত্যেকটিকেই বাস্তবায়ন করে দিয়েছি আমরা ন্যান্ড গেট দিয়ে। আর ন্যান্ড গেট দিয়ে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, বাস্তবায়ন বললে আমাদের অতিরিক্ত 2টি করে বার দিতে হয়, যার জন্য আমরা এ এবং বি তাদের সম্পর্ক হচ্ছে যোগের, মানে অরের, তার উপরে 2টি বার ব্যবহার করেছি। তারপরে এ বি তাদের সম্পর্ক হচ্ছে গুণের, তার উপরে 2টি বার ব্যবহার করেছি এবং আমাদের প্রয়োজন অনুযায়ী এটিকে আমরা ভেঙেছি। যেহেতু আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব, ন্যান্ডের সর্বশেষ সূত্রটি হচ্ছে এরকম যে এন্ড, আর এন্ড মূলত গুণের কাজ করে, প্রত্যেককেই গুণে রাখতে হবে। এই যুগ চিহ্নটাকে আমাদের তুলে গুণে রূপান্তর করতে হবে, যার জন্য এই 2টি বার থেকে আমরা একটি বার ভেঙেছি। আর এইখানে সম্পর্ক অলরেডি গুণের রয়েছে, আমাদের বার ভাঙতে হবে না, শুধু খালি আমাদের গেটগুলো অঙ্কন করে দিলেই হবে। আর নট গেটের জন্য আমাদের অতিরিক্ত বারের প্রয়োজন নেই, শুধু আমাদের গেটটা অঙ্কন করে দিলে হবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এইটাই, যেহেতু আমাদের ন্যান্ড গেটে বাস্তবায়ন করতে বলা হয়েছে, আমাদের প্রত্যেকটা গেট আমরা ন্যান্ড অঙ্কন করব। এখানে দেখতে পাচ্ছি এর উপরে বার রয়েছে, তার আমরা এ বারকেও ন্যান্ডে প্রকাশ করব, বি বারকেও ন্যান্ডে প্রকাশ করবো এবং তাদের উপরে হোল বারটাকেও আমরা ন্যান্ডে প্রকাশ করব। তাহলে আমরা যদি এখানে বার কাউন্ট করি, এখানে দেখতে পাচ্ছি 3টি বার রয়েছে, তাহলে আমরা 3টি গেট জাস্ট এঁকে দেবো, আমাদের হয়ে যাবে এই অরের বাস্তবায়নটা। আর এন্ডের জন্য আমরা সেম কাজ করব। এখানে দেখতে পাচ্ছি এ ও বি এর সম্পর্ক গুণের, কিন্তু তাদের উপরে বার রয়েছে 2টি, আমরা 2টি এখানে ন্যান্ড গেট অঙ্কন করে দেব, তাহলেই আমাদের এন্ডও ডান। সর্বশেষটি দেখতে পাচ্ছি নটের জন্য একটি বার, এখন শুধু খালি আমরা একটি ন্যান্ড গেট অঙ্কন করলে আমাদের বাস্তবায়ন কমপ্লিট। এখন আমরা এটার গদাক বিশ্লেষণ করবো। এটার গদাকে বলা হচ্ছে যে চিত্র 1 হতে সমীকরণ তৈরি করি এবং এই তৈরিকৃত সমীকরণকে যেন আমরা সরল করি। মানে এই গেট থেকে আমাদের এখন একটা সমীকরণ তৈরি করতে হবে। দেখতে পাচ্ছি যে এটাতে আমাদের ইনপুট সংখ্যা হচ্ছে 3টি, একটি এ, বি এবং সি। এবং প্রশ্নে যা যা ছিল, মানে যেভাবে ছিল আমরা ঠিক সেইভাবে এখানে অঙ্কন করেছি। এখন প্রত্যেকটা পার্টের আমরা আউটপুট বের করবো। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একটু নিচ দিকে যে এই গেটটি হচ্ছে একটি অর গেট, যে যুগের কাজ করে। এখানে এই দিক থেকে আমাদের ভি এসেছে এবং এই জায়গায় একটা নট নিয়ে এসেছে ভি, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমরা ভি নট। তাহলে এই দিক দিয়ে আমরা পাচ্ছি ভি নট, আর এই দিক দিয়ে হচ্ছে সি। তাদের সম্পর্ক যদি যোগের, আমরা লিখবো ভি নট প্লাস সি, তাহলে এই দিকের আউটপুট আমরা পেয়ে গেছি। এখন এটাই আবার এখানে এই গেটের জন্য ইনপুট, আর এই দিক থেকে হচ্ছে আমাদের ভি, তাহলে এই দিক থেকে গিয়েছে বি, আর এই দিক দিয়ে গিয়েছে আমাদের বি বার প্লাস সি। তাদের সম্পর্ক এখন দেখতে পাচ্ছি আমরা ন্যান্ডের, মানে গুণ তারপর হচ্ছে বার। তাহলে এই দিক থেকে যেহেতু বি গিয়েছিল আমরা লিখলাম বি, এবং সম্পর্ক যেহেতু গুণে লিখলাম গুণ, আর এই দিক থেকে যে পার্টটা ছিল আমরা পুরোটা লিখলাম, আর ন্যান্ড যেহেতু হোল বার দিয়ে দিলাম। তাহলে এই জায়গার আউটপুট পেয়ে গিয়েছি আমরা এতটুকু। এখন এই পার্টটাই আবার এই অর গেটে ঢুকেছে, এই পুরো পার্টটাই আমাদের এখন এই গেটে ঢুকেছে, আর এই দিক থেকে শুধু একটা করে আমাদের ইনপুট হিসেবে এসেছে এ। তাহলে আমরা বলতে পারি এর সাথে যুগাকার রয়েছে আমাদের এই পুরো পার্টটা, যার জন্য লিখেছি এ এবং আমি যোগ চিহ্ন দিয়েছি যেহেতু এটা অর গেট। আর এই পুরো পার্টটা এখানে আমরা কপি করে দিয়েছি, মানে বি ইন্টু বি বার প্লাস সি হোল বার। এখন কথা হচ্ছে এইটাই আবার এই গেটের জন্য আমাদের ইনপুট হিসেবে কাজ করছে, আর এই দিক থেকে ইনপুট হিসেবে কাজ করেছে এই পার্টটুকু, মানে এই পুরো পার্টটুকু আবার এই জায়গা থেকে ইনপুট হিসেবে গিয়েছে। তাহলে যদি আমরা এটার আউটপুট চাই, তাহলে এখন
এই মানটার সাথে এই মানটা, এই দুইটা আমরা নরে রাখবো। নর মানে প্রথমে থাকবে যোগ, তারপরে বারে থাকবে, এই হচ্ছে নর। তাহলে এই পার্ট আর এই পার্ট আমরা প্রথমে যুগ চিহ্ন দ্বারা আবদ্ধ করব এবং এই নট চিহ্নের কারণে আমরা বার ইউজ করব। তাহলে এই যে দেখতে পাচ্ছ আমাদের পুরো সরলীকৃত মানটা, যে এই পার্টটা এইটুকু যুগ চিহ্ন দিলাম এবং এই পার্টটা আমি লিখলাম এবং যেহেতু নট আমরা হোল বার দিলাম। এখন আমাদের আসল কাজটা শুরু হবে, মানে ভাঙার কাজটা শুরু হবে। তাহলে এখন যদি আমরা পার্ট বাই পার্ট এটাকে ভাঙি, প্রথমে আমাদের বার ভাঙার কাজটা করতে হবে। তাহলে এই জায়গায় যদি বারটা ভাঙি দেখতে পাচ্ছি, তাহলে এই বারটা এইখানে পড়বে আর বার ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। এখানে যুগ চিহ্ন ছিল, এখানে হয়ে যাবে গুণ, আর এই বারটাও এই দিক দিয়ে পড়বে। আগে কিন্তু একটা বার ছিল হোল আকারে, এখন এই বারটা ভাঙাতে আরও একটা বার পড়েছে, তাহলে হোল বার দুইটি হয়ে গেল। আর এই অংশে যেভাবে ছিল লিখলাম। এখন দেখতে পাচ্ছি যে এই জায়গায় কিন্তু আমরা চাই এই বারটা ভাঙতে পারি, কিন্তু বারটা ভাঙার পজিশনটা হচ্ছে চিহ্নের জায়গায়। তাহলে চিহ্নটা হচ্ছে এই জায়গায়, আমরা এই জায়গায় বারটা ভাঙবো। তাহলে এই জায়গায় বারটা ভাঙলে আমাদের এর উপরে দুইটি বার হবে, এই যুগ চিহ্ন হয়ে যাবে গুণ, এবং এই পুরোটাকের উপরে মানে এই থেকে এই পর্যন্ত কিন্তু একটা বার ছিল হোল আকারে, আবার এই বারটাও হবে, তাহলে আমাদের দুইটি হয়ে যাবে। তাহলে নিচের দিকে যা ছিল তাই থাকবে, আমরা যা ছিল গুণ চিহ্ন দিলাম। এই জায়গায় দুইটি বার থাকলে আমাদের যে বুলিয়ানের নিয়মে আমরা দুইটি বার থাকলে শুধু একটি বার লিখতে পারি, সরি কোনো বারে আমরা দিব না, দুটি বার থাকলে কোনো বারে দিব না। তাহলে এই দুটি বার আমরা তুলে দিলাম, তাহলে বাকি অংশটা আমরা লিখে নিলাম যা ছিল তাই। তাহলে এখানে এবার তো ছিলই আমাদের ভার ভাঙাতে আমাদের দুইটি বার পেয়েছি, তাহলে সেম কনসেপ্টে আমরা দুইটা বার তুলে দিতে পারি। তাহলে দুইটা বার তুলে দিলাম, তাহলে গুণাকারে শুধু এই জায়গাটা থাকবে, বি ইন্টু বি বার প্লাস সি লিখলাম, বি ইন্টু বি বার সি, গুণ তো গুণই, এই জায়গায় একটু গুণের কাজ করতে পারি। এটা গুণ করলে এরকম হবে বি ইন্টু বি বার, আর এই প্লাস তো প্লাসই দিব, আর এটা গুণ করলে বি সি। এই দিক দিয়ে যা ছিল তা লিখলাম, আমরা ইন্টু ছিল ইন্টু দিলাম, আবার এটা গুণ করলাম, তাহলে হচ্ছে আমাদের বি বার, বি ইন্টু বি বার প্লাস এটা গুণ করলে হচ্ছে বিসি, আর এই দিক থেকে ইন্টু ছিল ইন্টু দিলাম। এটার মান হচ্ছে আমাদের 0। বুলিয়ান এর নিয়মে আমাদের যদি প্রথমটির উপরে বার না থাকে এবং দ্বিতীয়টির উপরে বার থাকে তাহলে আমাদের 0 হয়, সেই খাতিরে আমরা এটার মানও 0 বলতে পারি। তাহলে আর 0 এখানে দৃশ্যমান করার দরকার নেই, বাকি অংশটা শুধু লিখব যে বি সি, তাহলে লিখলাম বিসি। এখন কথা হচ্ছে যে এই পার্টটা কীভাবে করব। তাহলে এখন এটা যা আছে আমরা এটা যা আছে আমরা এটাকে গুণ করব এই দুইটা পক্ষের সাথে, কারণ এই এবার আছে আমাদের এটির সাথে গুণ আকারে, তাহলে এটা গুণ করলে আমাদের এরকম হবে এ বার বি বার, যুগ চিহ্ন তো যুগ চিহ্ন, আবার এটা আর এটা যদি গুণ করি তাহলে হবে আমাদের এ বার বিসি। তাহলে এই পার্টটা আমাদের এইভাবে আমরা রাখতে পারি, আর এই দিক দিয়ে শুধু রয়েছে বিসি, আমরা লিখলাম বিসি। এখন দেখতে পাচ্ছি এই জায়গায় একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, এই সূত্রটা মানে এ ইন্টু এবার, এইভাবে যদি আমাদের গুণাকারে থাকে সেম বর্ণ তাহলে এর মান 0 হয়, তাহলে এটার মানও 0, আর 0-র সাথে যদি আমরা এটা গুণ করি এবার গুণ করি আমরা 0ই পাবো। আর এই দিক থেকে যদি আমরা চিন্তা করি যে এই এবার বিসি কিন্তু এই বিসির সাথে এখন কথা হচ্ছে গুরুত্বপূর্ণ ভ্যালু, তাহলে এটা যদি গুণ করি তাহলে এই বি আর বি গুণ করলে আমাদের একটি বি হবে, কারণ 1 আর 1 যদি আমরা গুণ করি আমরা 1 পাই, তাহলে বি আর বি গুণ করলে বি হবে, আর সি আর সি গুণ করলে আমাদের সি হবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা এখন আমরা বলতে পারি যে এবার বি সি, এই হচ্ছে আমাদের গদাক। এখন আমরা একটা গদাক সলিউশন করব। ঘদাকে বলেছে যেন আমরা চিত্র 2কে চিত্র 1-এর কিউ চিহ্নিত যে লজিক গেটটি তা দ্বারা যেন আমরা কি করি, বাস্তবায়ন করি। তাহলে চিত্র 2 আমাদের স্পষ্ট প্রশ্নে দেওয়া আছে, দেখতে পাচ্ছি যে 3টি হচ্ছে ইনপুট আর 2টি হচ্ছে আউটপুট, তাহলে এটা আমাদের হচ্ছে ফুল হেডার। চিত্র 2 হচ্ছে আমাদের ফুল হেডার, আর এই ফুল হেডারকে এখন এই কিউ চিহ্নিত যে গেটটি প্রশ্নে বলা আছে, কিউ চিহ্নিত গেটটি স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি একটা নর গেট, কারণ কিউ চিহ্নিত যে গেটটি চিত্র 1-এ এইভাবে রয়েছে, তাহলে এটা হচ্ছে একটা নর গেট। তাহলে আমরা এই নর গেট দিয়ে এটাকে এখন বাস্তবায়ন করব, যার জন্য আমি লাইনটা এইভাবে গুছিয়ে লিখেছি যে চিত্র 1-এর কিউ চিহ্নিত লজিক গেট হলো নর গেট। আমি আগে নামকরণ করেছি কিউ এর, এবং তারপরে দ্বিতীয় ধাপে আমরা এখানে সুতরাং লিখতে পারি যে নর গেট দিয়ে চিত্র 2
মানে চিত্র 2 হচ্ছে ফুল অ্যাডার বাস্তবায়ন করা হলো। সেই ক্ষেত্রে আমাদের জানতে হবে যে ফুল অ্যাডার কয়টা সমীকরণের সমন্বয়ে গঠিত। ফুল অ্যাডারের সমীকরণ হচ্ছে আমাদের দুইটি, আমাদের আগে থেকেই জানতে হবে। ফুল অ্যাডারের সমীকরণ হচ্ছে দুইটি, একটা আমরা এস দ্বারা প্রকাশ করি, একটা আমরা সিও দ্বারা প্রকাশ করি। এই দুইটা সমীকরণ দ্বারা আমরা এখন এটাকে বাস্তবায়ন করব। তাহলে প্রথমে করতে হবে আমাদের এস এর কাজটা। আর এস এর কাজটা করতে গেলে আমাদের যেহেতু বাস্তবায়নের কথা এসেছে, এখন আমরা এস এর যে ভাঙা রূপটা, আমাদের এস সমীকরণে ভাঙা রূপটা ব্যবহার করতে হবে। আর এস সমীকরণের ভাঙা রূপটা হচ্ছে এরকম যে 4 বার আমাদের এ বি সি আই লিখতে হয়। আমাদের এ বি সি আই লিখতে হবে 4 বার। এটা হচ্ছে আমাদের এস এর যে সমীকরণ তার ভাঙা রূপ। এবং তার উপরে যে বারগুলো ইউজ করতে হবে আমাদের টেকনিক অনুযায়ী, টেকনিকটা হচ্ছে এরকম যে প্রথমে আমরা এ এবং বি এর উপরে বার দিব, তারপরে এ এবং সি এর উপরে বার দিব, সর্বশেষে বি এবং সি এর উপরে বার দিব, আর একদম লাস্ট যেটা রয়েছে তারটা পুরোপুরি খালি থাকবে। এই ভাঙা রূপটা হচ্ছে আমাদের এস এর। এই ভাঙা রূপটা দিয়ে আমরা এখন বাস্তবায়নের কাজটা করব। আর সি ওরও একটা ভাঙা রূপ আছে। সি ওর ভাঙা রূপটা হচ্ছে এরকম যে আমাদের 4 বারই এ বি সি আই লিখতে হবে। 4 বার এ বি সি আই লিখার পরে 4 বার লিখার পর প্রথমে এর উপরে বার হবে, তারপরে বি, তারপরে হচ্ছে সিআই, আর এর পুরোটা খালি থাকবে। তাহলে এই দুইটা ভাঙা রূপ আমার এখন এই সহযোগিতা নিয়ে তার এই বাস্তবায়নটা করতে হবে। তাহলে প্রথমে করতে হবে এস এর কাজটা, তারপরে করতে হবে সি ওর কাজটা। আমরা কিছুক্ষণ আগে কিন্তু এস এর সমীকরণটা ওই পাশে লিখেছিলাম, এই সমীকরণটা আবার এই দিক দিয়ে লিখলাম। এখন কথা হচ্ছে আমাদের বাস্তবায়ন করতে হবে এখানে নর গেট দ্বারা। তাহলে নর গেট দ্বারা যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, নরের শেষের অংশে দেখতে পাচ্ছি ওর, আর ওর মূলত যুগের কাজ করে। আমাদের প্রত্যেককেই যুগে রাখতে হবে এখানে, এটা হলো আমাদের প্রথম টার্ম। আর এখানে যেহেতু এন বলা আছে, এন বলতে এখানে নটকে বোঝানো হয়েছে, তাহলে পুরো সমীকরণের উপরে আমাদের বার থাকতে হবে। এই দুইটা টার্ম আমাদের অবশ্যই মানতে হবে বাস্তবায়নের ক্ষেত্রে। তাহলে এই থেকে এই পর্যন্ত তো আমাদের পুরো মুখস্থ সমীকরণটা লিখতে হবে এসের। এই জায়গায় অলরেডি কিন্তু প্লাস দেওয়া আছে। আমি বলেছি যে নট দিয়ে বাস্তবায়ন করতে গেলে আমাদের প্লাসে মাস থাকতে হবে, যদি না থাকে আনতে হবে। তাহলে এই জায়গায় অলরেডি আমাদের প্লাস চিহ্ন রয়েছে, তাহলে এগুলোকে আমাদের আর পরিবর্তন করতে হচ্ছে না, কারণ এগুলো আমাদের অলরেডি প্লাসে আছে। তাহলে আমাদের পরিবর্তন করতে হবে এই জায়গাগুলো, যে এ বার ইন্টু বি বার সিআই, এই জায়গায় কিন্তু গুণের সম্পর্ক, এই জায়গায় গুণের সম্পর্ক, এই যে গুণের সম্পর্কগুলোকে আমাদের তুলে যুগে রূপান্তর করতে হবে, কারণ আমরা এটাকে নর গেট দ্বারা বাস্তবায়ন করব। তাহলে যেহেতু ঝামেলা, যেহেতু এই পার্ট বাই পার্ট এগুলা পুরোটা না, তাহলে এই প্রত্যেকটি পার্টের উপর আমরা 2টি করে এক্সট্রা বার দিব। অঙ্কের নিয়ম অনুযায়ী আমরা 2টি করে বার আনতে পারি বুলিয়ান নিয়মে। তাহলে এই পার্টটুকুর উপরে 2টি বার দিলাম, এই পার্টটুকুর উপর 2টি বার, এইভাবে আমরা প্রত্যেকটির উপরে 2টি করে বার দিলাম। এই বার দেওয়ার একটা রিজন, আমরা এটাকে যুগে রূপান্তর করব। তাহলে প্রথম পার্টটা যদি আমরা এই জায়গায় ভাঙি, তাহলে এর উপর একটি বার আছে, আর এই বারটা ভাঙার পরে আরও একটি হয়ে যাবে, আর এই গুণ চিহ্ন যুগে রূপান্তর হবে। বার ভাঙলে আমাদের চিহ্নের পরিবর্তন হয়, এর জন্যই গুণটা আমাদের যুগে রূপান্তর হয়ে যাবে। সেম বি এর উপরে আবার 2টা হবে, আর এখানে যুগ হয়ে যাবে, আর এর উপর তো কোনো বার নেই, শুধু একটি বারই হবে। আর এই বারটা যেটা হোল আকারে ছিল সেটা থাকবেই, কারণ আমি বলেছি যে এই নটের কথার জন্য আমাদের একটা হোল বার প্রয়োজন। তাহলে এই বারটা রয়ে গেলো। সেমভাবেই এভাবেও এটাকে ভাঙলাম, যে এইখানে ভাঙলে এর উপরে 2টি হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে যুগ চিহ্ন, বি এর উপরে হচ্ছে একটি, এই গুণটা হয়ে যাচ্ছে যুগ, আবার সি এর উপরে 2টি, কারণ একটি আগে থেকে ছিল, এখন একটি ভাঙলাম। আর এই বারটা তো আস্তই রয়ে গেলো, যার জন্য আমরা পুরোটা লিখে দিলাম এর উপরে। প্লাস তো প্লাসই দিলাম, সেম এতে আমরা এটাকেও ভাঙলাম, প্লাস তো প্লাসই, সেম এতে আমরা এটাকেও ভাঙলাম। এখানে কিন্তু কার উপরে বার নেই, তাহলে এই বারটা যদি ভাঙি তাহলে এর উপরে একটি হবে, এখানে গুণ চিহ্নটা যুগ হয়ে যাবে, এখানেও বি এর উপরে একটি হবে, গুণ চিহ্নটা যুগ হয়ে যাবে, আবার এই বারটা হোল আকারেই থেকে যাবে। তাহলে এতটুকু আমরা মডিফাই করতে পারলাম। এখন আমাদের কাজ হলো যে 2টি করে যে বার রয়েছে এর উপরে সিঙ্গেলি বার 2টি করে সেটাকে আমরা তুলে দেবো, কারণ বুলিয়ানের নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি যে এ ডবল বার থাকলে শুধু এ লিখলেই হয়। সেই কনসেপ্ট থেকে আমরা এর উপরে 2টি বার তুলে দিলাম, শুধু এ লিখলাম, প্লাস তো প্লাসই দিলাম, এই বারটিও তুলে দিলাম 2টি, প্লাস তো প্লাসে কিন্তু একটি করে বার থাকলে তোলা যায় না, যার জন্য যা আছে তাই। এই থেকে এই পর্যন্ত একটা হোল আকারে বার আছে, আমরা লিখলাম যুক্ত যুগী। সেমভাবে এর উপর 2টি বার ছিল, তুলে দিলাম, এখানে যা ছিল, এখন সি এর উপরে 2টি বার ছিল, তুলে দিলাম, প্লাস তো প্লাসই দিলাম, এখানে যা ছিল তাই লিখলাম, কিন্তু এখানে 2টি বার আমরা তুলে দিলাম, এখানেও 2টি বার তুলে দিলাম, প্লাস তো প্লাসই দিলাম। এই জায়গাটা যেভাবে ছিল এইভাবে, কারণ এই প্রত্যেকটি মধ্যে একটি করে বার আমরা তুলতে পারি না,
এখন কথা হচ্ছে এই দুইটা বার আমাদের কেন এলো, আমাদের টপিকটা ছিল কিন্তু যে নর গেট দিয়ে বাস্তবায়ন, সবাই কিন্তু অলরেডি যুগ চিহ্নে রূপান্তর হয়ে গেছে। এখন যেহেতু বাস্তবায়ন কথাটা বলা আছে, এখানে হোল বার ছাড়া হয় না। আমরা যে এখানে সিঙ্গেলি দুটি করে বার দিয়েছিলাম সেটা কিন্তু আংশিক বার ছিল, মানে টুকরো টুকরো ছিল। কিন্তু বাস্তবায়ন যেহেতু প্রশ্নে বলেছে, যদি বাস্তবায়ন বলা হয় প্রশ্নে, আমরা অবশ্যই দুইটা হোল বার দিব পুরো সমীকরণটা জুড়ে, তাহলে আমাদের অরিজিনালি এটাকে এই বাস্তবায়নের জন্য সে উপযুক্ত বলতে পারি। তাহলে দুইটি বার দিলাম, এখন আমরা বলতে পারি এতটুক জায়গা মানে এস সে প্রিপেয়ার্ড হয়ে গেছে আমাদের বাস্তবায়নের জন্য। এখন শুধু বাকি রইল আমাদের সিওটা। তাহলে সিওর যে সমীকরণটা তো কিছুক্ষণ আগে লিখিয়েছিলাম ওই পাশে হুবু আমরা লিখে দিলাম। এই উপরটার মতন এটাকেও আমরা যেহেতু আমরা ওরে আনবো, তা এই যুগচিহ্ন অলরেডি এই জায়গায় দেখতে পাচ্ছি আছে, কিন্তু এইগুলো আমাদের যুগচিহ্ন নেই, এইটিকে আমাদের যুগে আনতে হবে। যার জন্য এই যে দুইটি করে বার দিলাম প্রত্যেকটি পার্টের উপরে। এখন একটি একটি করে যদি ভাঙি তাহলে এই জায়গায় কিন্তু আমাদের গুণ চিহ্নটা যুগে রূপান্তর হয়ে যাবে, এখানে দুইটি বার হয়ে যাবে। এখানে বিয়ের উপরে একটি বার পড়বে এবং এই গুণটাও যুগে হয়ে যাবে এবং সিয়ের উপরে একটি বার থাকবে। আর এই বারটা তো অক্ষত অবস্থায় হোল আকারে থাকবে। প্লাস তো প্লাসেই সেমভাবে আবার এই জায়গায় ভাঙবো, তাহলে এর উপরে বার পড়বে, চিহ্নের পরিবর্তন হবে, বিয়ের উপরে দুইটি বার হয়ে যাবে, চিহ্নের পরিবর্তন হবে, সিয়ের উপরে একটি বার হবে এবং এটা হোল আকারেই থাকবে। সেমভাবে এই জায়গায় ভাঙবো, ভাঙার পরে এরকম পরিবর্তন লক্ষণীয় আমাদের হবে। আর এই বারটা তো হোল আকারেই থাকবে, প্লাস তো প্লাসেই এই জায়গায়ও ভাঙবো আমরা। তাহলে এই জায়গায় ভাঙলে এরকম হবে, প্রত্যেকের উপর বার পড়বে এবং প্রত্যেকের চিহ্নের পরিবর্তন হবে, আর এটা হোল আকারেই থাকবে। এখন যে দুইটি করে যে বার আছে সেগুলো তুলে দেব, কারণ দুইটি করে বার থাকলে বার তুলে দেওয়া যায়, কারণ এর উপরে দুইটি বার যে কথা শুধু একই কথা, সেই কনসেপ্ট থেকে আমরা শুধু একে লিখলাম, প্লাস দিলাম। আর একটি করে যা ছিল তো তাই লিখবো, একটি করে যা ছিল আমরা তাই লিখে যাবো, যেখানে দুইটি করে থাকবে তুলে দেব। আর হোল আকারে যেগুলো ছিল তো আমরা অবশ্যই লিখবো এগুলা। এখানে দেখতে পাচ্ছি দুইটি বার তুলে দিলাম, আর একটি করে যা ছিল তা আমরা লিখেই গেলাম। এখন কথা হচ্ছে সেম আগের মতন, যে আমাদের হোল আকারে একদম পুরো সমীকরণ উপরে দুইটি বার আনতেই হবে, যেহেতু বাস্তবায়ন বলেছে, যার জন্যই এই দুইটি বার আমরা হোল আকারে দিলাম। এখন সে প্রিপেয়ার্ড, আমরা এখন জাস্ট খালি গেটটা অঙ্কন করে দেবো, আমাদের ডান। এখানে আমাদের ইনপুট আছে তিনটি, যার জন্য এ বি সি তিনটা লাইন আমরা অঙ্কন করে নিলাম, এ বি সি আই তিনটা লাইন অঙ্কন করে নিলাম। আর বাস্তবায়ন যেহেতু বলেছিল যে নর গেটটা যেহেতু এরকম, আমাদের প্রত্যেকটা গেট এখন আমাদের এরকম অঙ্কন করতে হবে, অন্যান্য গেট অঙ্কন করলে আমাদের চলবে না। আর গেটগুলো আমরা কীভাবে দিব সেটি হচ্ছে আমাদের বার কাউন্ট করব, বার দেখে মূলত আমরা গেটগুলো দিব। তাহলে প্রথম আমরা একদম সারিবদ্ধভাবে করে যাবো, এই পার্টটা, তারপরে এইটা, তারপরে এইটা। এখানে দেখতে পাচ্ছি আমরা এ, তারপরে যুগ আকারে রয়েছে ভি, লিখলাম বি, তারপর হচ্ছে সিআই, কিন্তু দেখতে পাচ্ছি সিআইয়ের উপরে বার রয়েছে, তো আমাদের এখন একটা গেট অঙ্কন করতে হবে। কী গেট? নর গেট। এই যে আমরা নর গেট অঙ্কন করে নিলাম। এখন এই তিনটাকে আমরা এখন যোগ দ্বারা আবদ্ধ করব, কিন্তু এখানে দেখতে পাচ্ছি বার রয়েছে, তাহলে এখন আমাদের একটি নর গেট অঙ্কন করতে হবে। তাহলে এই জায়গায় আমরা আরেকটি নর গেট অঙ্কন করলাম। তাহলে এখন এই জায়গায় আউটপুটটা হবে এরকম যে এ প্লাস বি প্লাস সিআই বার হোল বার, এতটুকু। তাহলে আমাদের এই পার্টটা হয়ে গেল। এখন আমাদের এই কাজটা করতে হবে, এ বি বার, তারপরে হচ্ছে সিআই, এবং তাদের সম্পর্ক হচ্ছে আমাদের সেম যোগের, তারপরে হোল বার, তার জন্য এই কাজটা করতে হবে, যেহেতু এখানে বার রয়েছে। তাহলে আমরা এখানে নর গেট অঙ্কন করে দিলাম। তাহলে এই আউটপুটটাও আমাদের এটা হবে। এখন বাকি রয়েছে এই জায়গায় দেখতে পাচ্ছি যে এ বার, তারপরে হচ্ছে ভি, তারপরে হচ্ছে সিআই, এবং এটাকেও যেহেতু হোল বার দ্বারা আবদ্ধ করা হয়েছে, এখানে আমরা আরও একটি গেট অঙ্কন করবো। তাহলে আমরা এটাও পেয়ে গেলাম। এখন বাকি রইল এই পাঁচটা। এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটি উপরে বার রয়েছে, মানে এখানে এ বার রয়েছে, তারপরে হচ্ছে বি বার, এবং তারপরে হচ্ছে সি বার, এবং এই প্রত্যেকটিকে আবার একটা গেট দ্বারা আবদ্ধ করেছে। একটা যেহেতু হোল বার রয়েছে আমরা নিলাম। এখন এই প্রত্যেকটিকে আমাদের এখন আবার যুগের গেট দ্বারা অ্যাটাচ করতে হবে, কিন্তু কথা হচ্ছে এখানে বার কয়টা রয়েছে? উপরে দুইটা। এই পুরো সমীকরণ উপরে দুইটা বার। তাহলে আমাদের এখন করণীয় হবে এই প্রত্যেকটিকে এখন অ্যাটাচ করা, এই প্রত্যেকটিকে অ্যাটাচ করে দুইটা বার আমরা অঙ্কন করে দেব। এই হচ্ছে একটা বার, এই হচ্ছে আর একটা বার, আমাদের এস ডান।
এখন আমাদের বাকি রইল শুধু খালি সি ওটা, সেম নিয়মে আমরা সি ওটা করব। তাহলে আমরা সি ওটাকেও সেম নিয়মে আমরা অঙ্কন করে দিলাম। এই পার্টটা হচ্ছে এই জায়গায়, দ্বিতীয় পার্টটা হচ্ছে এই জায়গায়, আর তৃতীয় পার্টটা হচ্ছে এই জায়গায়, আর চতুর্থ পার্টটা হচ্ছে এই জায়গায়। আর এই প্রত্যেকটাই কানেক্ট করেছে দুইটা বারে, যেজন এই যে একটা বার, এই যে একটা বার।